আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাইবার সিকিউরিটি নিয়ে জ্ঞান শেয়ার করা আপনার নেশা আর পেশা দুই-ই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সিএসআরএফ অ্যাটাক কি। আপনার অজান্তেই খালি হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি হয়তো ইন্টারনেট ব্যবহার করার সময় এসকিউএল ইনজেকশন বা ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএসএস এর মতো ভয়ঙ্কর সাইবার অ্যাটাকের কথা শুনেছেন। কিন্তু এর মতোই মারাত্মক আরেকটি অ্যাটাক হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি বা সিএসআরএফ। এটি এমন একটি কৌশল যেখানে একজন হ্যাকার আপনাকে দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা আপনি আসলে করতে চাননি, যেমন আপনার ব্যাংক থেকে টাকা পাঠানো বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া। চলুন সহজ ভাষায় জেনে নিই এই অ্যাটাকটি কিভাবে কাজ করে এবং এর থেকে বাঁচার উপায় কি। ওয়েবসাইট কিভাবে কাজ করে? ওয়েবসাইটগুলো মূলত দুই ধরনের রিকোয়েস্টের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, গেট এবং পোস্ট। গেট রিকোয়েস্ট: যখন আপনি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস বারে কিছু লিখে এন্টার চাপেন, তখন একটি গেট রিকোয়েস্ট যায়, যেমন ইউটিউবের লিঙ্কে youtube.com/watch v প্রশ্নবোধক চিহ্নের আও পরের অংশটি সার্ভারকে বলে দেয় যে আপনি কোন ভিডিওটি দেখতে চান। এই ধরনের রিকোয়েস্ট মূলত সার্ভার থেকে তথ্য আনার জন্য ব্যবহৃত হয়। পোস্ট রিকোয়েস্ট: যখন আপনি কোনো ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করে, যেমন কমেন্ট লেখা বা লগ ইন করা, সাবমিট বাটনে ক্লিক করেন, তখন একটি পোস্ট রিকোয়েস্ট যায়। এক্ষেত্রে ডেটাগুলো লিঙ্কের মধ্যে দেখা যায় না, বরং লুকিয়ে পাঠানো হয়। এটি মূলত সার্ভারে নতুন তথ্য পাঠানো বা কোনো কিছু পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়, যেমন টাকা পাঠানো বা অ্যাকাউন্ট তৈরি করা। সিএসআরএফ অ্যাটাক কিভাবে কাজ করে? ধরুন আপনি আপনার অনলাইন ব্যাংকিং ওয়েবসাইটে লগ ইন করে রেখেছেন একটি ব্রাউজার ট্যাবে। এখন অন্য একটি ট্যাবে আপনি একটি আকর্ষণীয় ব্লগ পোস্ট পড়ছেন এবং সেখানে কমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। এই ব্লগটি যদি কোনো হ্যাকারের তৈরি করা হয়, তবে এর পেছনে থাকতে পারে একটি মারাত্মক ফাঁদ। হ্যাকার আপনার ব্যাংকের টাকা পাঠানোর ফর্মের মতো হুবহু একটি অদৃশ্য ফর্ম ওই ব্লগের কমেন্ট বক্সের পেছনে লুকিয়ে রাখতে পারে। সেই অদৃশ্য ফর্মে আগে থেকেই হ্যাকারের অ্যাকাউন্ট নম্বর এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন এক্সট্রা 400 টাকা, লিখে রাখা থাকবে। যখনই আপনি ওই ব্লগে কমেন্ট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার অজান্তেই ওই লুকানো ব্যাংক ট্রান্সফারের ফর্মটিও সাবমিট হয়ে যাবে। যেহেতু আপনি অন্য ট্যাবে আপনার ব্যাংকে লগ ইন করা অবস্থাতেই আছেন, তাই আপনার ব্যাংক মনে করবে যে এই রিকোয়েস্টটি আপনিই পাঠিয়েছেন এবং কোনো প্রশ্ন ছাড়াই টাকা ট্রান্সফার করে দেবে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, আধুনিক ওয়েবসাইটে এই কাজটি করার জন্য আপনার বাটনে ক্লিক করারও প্রয়োজন নেই। আপনি কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে এই রিকোয়েস্ট চলে যেতে পারে এবং আপনার অ্যাকাউন্ট ডিলিট হওয়া বা টাকা গায়েব হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কিভাবে এই অ্যাটাক থেকে বাঁচা যায়? এই ধরনের অ্যাটাক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো অ্যান্টি সিএসআরএফ টোকেন ব্যবহার করা। এটাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা চাবির মতো ভাবতে পারেন। প্রক্রিয়াটি নিম্নরূপ: টোকেন তৈরি: যখনই আপনি কোনো সুরক্ষিত ওয়েবসাইটে, যেমন আপনার ব্যাংক, কোনো ফর্ম খোলেন, ওয়েবসাইটটি একটি বিশেষ ও ইউনিক কোড বা টোকেন তৈরি করে। এই টোকেনটি সম্পূর্ণ র্যান্ডম অক্ষরের একটি স্ট্রিং হয়। টোকেন ফর্মে যুক্ত করা: এই টোকেনটি অদৃশ্যভাবে আপনার ওয়েব ফর্মের সাথে যুক্ত করে দেওয়া হয়। টোকেন যাচাই: আপনি যখন ফর্মটি সাবমিট করেন, তখন এই টোকেনটিও সার্ভারে যায়। সার্ভার তখন মিলিয়ে দেখে যে পাঠানো টোকেনটি তার তৈরি করা টোকেনের সাথে মিলছে কিনা। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট বা রিজেক্ট: যদি টোকেন মিলে যায়, তবেই রিকোয়েস্টটি বৈধ বলে ধরে নেওয়া হয়। আর যদি না মেলে, তবে সার্ভার বুঝে নেয় যে রিকোয়েস্টটি অন্য কোনো ভুয়া ওয়েবসাইট থেকে এসেছে এবং সেটিকে বাতিল করে দেয়।
যেহেতু হ্যাকার জানে না যে আপনার ফর্মের সাথে কোনো ইউনিক টোকেনটি পাঠানো হয়েছে, তাই সে কোনোভাবেই একটি নকল কিন্তু বৈধ রিকোয়েস্ট তৈরি করতে পারে না। এভাবেই একটি ছোট্ট টোকেন এই মারাত্মক অ্যাটাকটিকে ব্যর্থ করে দেয়। শেষ কথা, আর আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তবে আপনার দায়িত্ব হলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজের, যেমন টাকা পাঠানো, অ্যাকাউন্ট ডিলিট, কমেন্ট পোস্ট, ফর্মে অবশ্যই CSRF টোকেন ব্যবহার করা। এটি আপনার ওয়েবসাইট এবং ব্যবহারকারী উভয়কেই সুরক্ষিত রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।